ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা وقال الله تعالى في كلام المسيح الفرقان الحميد وما خلقت الجن والإنس إلا وقال الله تعالى في كلام المسيح والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة উপস্থিত আমার আব্বাজানের আমার নওজোয়ান তরুণেরা যুবকেরা ছোট ছোট বাচ্চারা দূর দূরান্তে অবস্থিত আমাদের সকলের মা ও বোনেরা বিশেষ করে সম্মানীয় উলামা হযরত ইমাম সাহেব বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আল্লাহ আমাদেরকে ইসলাম ধর্মের অনুসারী করেছে মুসলমান বানিয়েছে বলুন আলহামদুলিল্লাহ আরো শুকরিয়া আদায় করি আল্লাহ আমাদেরকে আখরি নবী নূর নবী হায়াতুন নবী রহমতের নবী দয়ার নবী উম্মত উম্মতি করেছে তাই বলি আলহামদুলিল্লাহ ইসলাম আজ আমাদের কাছে বড় পরীক্ষিত হয়ে গেছে আমরা নিজেরাই ইসলামকে বড় ছোট করে দিয়েছি ইসলাম কোন মানুষের মত নয় অনেকের ধারণা ইসলামের বয়স ১,৫০০ বছরের যেমন আজকে আমার দেশের কিছু গদি মিডিয়াতে একদল লোক ডিবেটে বসে বক্তব্য দেয় ইসলাম তো ১,৫০০ বছরের অনেকে বলে আমরা এত বছর কাটটা কত বছর আমার দেখার দরকার নেই বিরোধীরও দরকার নেই ইন্টারেস্টই নাই সেটা নিয়ে তবে ইসলামের বিষয় এটা চরম একটা মিথ্যা কথা প্রচার করা হচ্ছে এই বিষয়ে আজকে প্রতিটা উলামা প্রতিটা ইমাম প্রতিটা মুফতি প্রতিটা বক্তা প্রতিটা পীরের উচিত এই বিষয়ে সমাজকে সজাগ করা না হয় হিটলারের একটা কথা আছে মিথ্যা এত বড় যতক্ষণ না সেটাকে লোক সত্য মনে করবে আজকে যেভাবে কন্টিনিউ সমাজের মধ্যে প্রচার করা হচ্ছে ইসলাম ১,৫০০ বছরের পয়গম্বর হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইসলাম শুরু এই মেসেজ আমাদেরকে সমাজকে খাওয়ানো হচ্ছে এটা একটা চরম অসত্য মিথ্যা কথা
ইসলাম সালাম থেকে এসেছে, যার বাংলা মানে হলো শান্তি। এক কথাই বলতে পারি, মহান সৃষ্টিকর্তার উপরে নিজেকে উৎসর্গ করে দিয়ে এনার কুদরতি কদমে মাথা ঝুঁকিয়ে দেওয়া, শান্তি পাবার আশায়। ইসলামের প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা যে পয়গম্বরের দ্বারা মানুষকে প্রচার করা হয়েছে, সাথে সাথে সেই পয়গম্বরের কলেমা পড়তে হবে। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জাবিউল্লাহ। প্রত্যেকটা মেসেঞ্জার যখন এসেছে এই লা ইলাহা ইল্লাল্লাহর সাথে সেই মেসেঞ্জারের উপরও ঈমান আনতে হবে, তেনাকে সত্যবাদী বলে মানতে হবে, রাসূল বলে, নবী বলে মানতে হবে। তাই ইসলামের প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মনে রাখবেন, এই পৃথিবীতে, এই পৃথিবী নামক গ্রহটাকে সৃষ্টিকর্তা তৈরি করেছেন মানুষ জাতির পরীক্ষা সেন্টার বা হল হিসাবে। আমরা যে কোনো সাকসেসফুলের আগে একটা পরীক্ষা দিতে হয়। কি দিতে হয়? একটু সরাসরি যে কোনো কাজ ঠিক পরীক্ষায় ফেল হলে যেমন দুঃখ, সৃষ্টিকর্তার পরীক্ষাতেও ফেল হলে জাহান্নাম, পাস করলে জান্নাত। ফায়সালা আমাদেরকে নিতে যদি বাট কিন্তু উত্তর নাই, এটা তিনার ফায়সালা। তিনি আমাদেরকে প্রেমের পরীক্ষা নিতে চান। জমিন আমার, আসমান আমার, আমি সৃষ্টি করলাম, তোমাকে দুটো হাত দিলাম, দুটো পা দিলাম, দুটো চোখ দিলাম, জবানে কথা দিলাম। এই বাবা, সবকিছু আমার নিয়ে তোমরা আমার থেকে অন্য কাউকে বেশি ভালোবাসো না সব থেকে বেশি আমাকে প্রাধান্য দাও? এই পরীক্ষার হল হলো এই দুনিয়া। কাউকে 30, কাউকে 40, কাউকে 50, কাউকে 100 বছর তিনি হায়াত দিয়েছেন। আগেকার সময় 500 বছর, 1000 বছর, 900 বছর বেঁচেছে মানুষ। কিন্তু সবটাই হলো একটা পরীক্ষা। আর এই পরীক্ষার সিলেবাস হলো আসমানি কিতাব, আর এই পরীক্ষার শিক্ষক হলো নবী রাসূলগণ। আর এই পরীক্ষার রেজাল্ট আউট হবে কিয়ামত বিচারের দিন। সুম্মা নুফিকা উখরা ফাইযাহুম কিয়ামুন ইয়ানজিরুন। যারা সেদিন ভালো রেজাল্ট করবে, পাস করবে, ডান হাতে আমলনামা পাবে, তারা খুশিতে খুশিতে কামিয়াবি, চির শান্তির মেহমান জান্নাত পাবে। এতবার বারণ করছি ওই বাচ্চাদের লুকিয়ে লুকিয়ে করে। এটা হলো পরিবেশ বা কালচার ওর পরিবারে। কথা বুঝছেন? এটা হচ্ছে ওর পরিবারে যারা সদস্য আছে, শিক্ষা, তার ফল এটা। আর এই শিক্ষার জন্যই আজকে আমরা ধ্বংস হচ্ছি। যে একটা বড়রা কথা বললে শুনতে হয়, এই শিক্ষা ও কালচারের পরিবার ওকে দেয় না। ও তো বাচ্চা ছেলে, ওর কি দোষ না? ওকে তাড়া মারবো না, হাঁকড়াবো, সেটা আবার আমার জন্য ইসলাম নিষেধ করেছে, গুনাহ হবে। কেন? ছোট ছেলে। বড় হলে না হয় দুটো কথা বলে মনটা ঠান্ডা করে নিতাম, তো বাচ্চা ছেলে। তো যাই হোক, তো এই পরীক্ষায় আমাদেরকে কামিয়াবি হতে হবে যদি আমরা বিশ্বাসী। আর যদি ইসলামের অনুসারী না হই, তার জন্য তো আমার কোনো কথাও নয়, ইসলামের কোনো বক্তব্য। সে কিয়ামতের দিন, সেদিন বিচার হবে, সেদিন তারা বুঝবে। আপনারা দাবি করি, আমরা দাবি করি, আপনারা দাবি করেন যে আমরা ইসলামের অনুসারী, তাই মাহফিল হয়, আপনাদেরকে বুঝানো হয়। পৃথিবীর বুকে সর্বপ্রথম একজন পুরুষ আর একজন নারী বা মহিলা এসেছিলেন। পুরুষটার নাম হলো বাপ আদম আলাইহিস সালাম, আর নারীটার নাম হলো মা হাওয়া আলাইহিস সালাম। এই দুজন মানুষকে প্রথম পৃথিবীতে পাঠানো হয়।
এই দুজন মানুষের মিলনের বিনিময়ে পৃথিবীতে জোড়া জোড়া সন্তান হতো, একটা পুরুষ একটা নারী। এভাবে পৃথিবীতে মনুষ্য জাতির বিস্তার ঘটেছে। সে মুসলিম হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, খ্রিস্টান হোক, দলিত হোক, যেই হোক, ভারতীয় হোক, আমেরিকান হোক, জাপানিয়ান হোক, যে কোনো দেশের হোক, প্রত্যেকটা মানুষ এই দুজন থেকে এসেছে। সবার প্রথম বাবার নাম হলো বাবা আদম, সবার প্রথম মায়ের নাম হলো মা হাওয়া। এদিক দিয়ে সমস্ত মানুষ কিন্তু আমরা ভাই বোন। কেউ বাপের ধর্মে আছে, কেউ বাপের ধর্ম ছেড়ে দিয়ে ভিন্ন ধর্মে চলে গেছে। সব নিজের নিজের রুচির উপরে ব্যাপার। কিন্তু বাপ আদম আর মা হাওয়া, তিনাদের ধর্ম কি ছিল? বাপ আদম সাক্ষী দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। মা হাওয়াও সাক্ষী দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ কোন রব নাই, কোন প্রভু নাই, কোন খালেক নাই, আছে একজন, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম সেদিন থেকে শুরু, যেখানে তিনজন কেউ ছিল না, দুজনই মানুষ ছিল, দুজনই ইসলামের ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলামের বয়স কত আশা করছি আমরা বুঝতে পারলাম। আপনি গুগলকে জিজ্ঞেস করুন, আপনি ইউটিউবকে জিজ্ঞেস করুন, আরো যত সব বাহির হয়েছে, যেগুলো আমাদের একটাও তৈরি নয়, সব অন্য ভিন্ন ধর্মের তৈরি। পৃথিবীর প্রথম মানুষকে, পৃথিবীর প্রথম নারীকে তারাও বলছে বাপ আদম মা হাওয়া। আলহামদুলিল্লাহ, আমরা বাপ মা ধর্মের উপরে আল্লাহ রেখেছে, এটা আমাদের নসিব, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু ইসলামকে কুক্ষিগত করে দেওয়া হয়েছে। ইসলাম একটা জীবন ব্যবস্থা গড়ার পথ। আপনার শুরু থেকে শেষ দুনিয়া ও আখিরাতের কল্যাণের রাস্তার নাম হলো ইসলাম। মহান সৃষ্টিকর্তা কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, অবশ্যই আমি রব আল্লাহ, আমার মনোনীত পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ধর্মে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, খুঁজে নিতে হয়নি, ওই ঘরে জন্ম হয়েছি। এজন্য আমরা খুশি না বেজার? একটু খুশিয়ে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, দুনিয়ার রং তামাশাতে জড়িয়ে গিয়ে আমরা ইসলাম ছেড়ে দিয়ে ইসলাম বিরোধী কর্মকাণ্ডের মধ্যে বেশি জড়িয়ে গেছি। আমাদের 24 ঘন্টা যদি খাতা কলম নিয়ে বসি, আমরা যদি ইসলামের দুটো কাজ করি, 98টা কাজ 24 ঘন্টার মধ্যে ইসলামের বিরোধী কাজ আমরা করে থাকি। এজন্য আজ আমাদের এত পতন, এজন্য আমাদের এত ধ্বংস, এজন্য আজকে আমাদের উপরে এত জুলুম, এত লাঞ্ছিত, এত অপমানিত, এত পদদলিত। আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য আমরা পাচ্ছি না। তারপরও আমাদের দায়িত্ব আপনাদেরকে বুঝাবার। আসুন, সময় এখনো আছে, পরিবর্তন হতে হবে। বেশক আল্লাহ পাক তিনি জিনাকে কোন দুর্বল কখনো স্পর্শ করতে পারে না, কোন কমজোর স্পর্শ করতে পারে না। আল্লাহ তো তিনি যিনি ফিরাউনের মতো জালিমকে নীলনদে ডুবিয়ে ডুবিয়ে মেরেছেন। আল্লাহ তো তিনি পুরো পৃথিবীর রাজা ছিলেন নমরুদ, তাকে একটা সামান্য খোরা মশা দিয়ে মেরেছে। আল্লাহ তো তিনি হিটলারের মতো, চিঙ্গিস খানের মতো, নমরুদের মতো, আবু জেহেলের মতো পৃথিবী বিখ্যাত বিখ্যাত সন্ত্রাসগুলোকে আমার আল্লাহ সামান্য সামান্য
মখলুক দিয়ে মেরেছে। আব্রাহা বাদশা কাবা শরীফকে ভাঙতে এসেছিল ছোট ছোট আবাবিল পাখি দ্বারা, পাথরের গুড়ি গুড়ি কোনা দ্বারা আল্লাহ তাদেরকে মিটিয়েছে। বেশক তিনি এখনো রয়েছেন, তিনার কখনো শেষ নাই, তিনি আমাদেরকে সাহায্য অবশ্যই করবে। শুধু একটা কাজ, আমাদেরকে তিনার প্রমাণ করতে হবে, তাহলেই তিনি সাহায্য করবেন। এই যে ওয়াকফ চলে গেল, মসজিদ কালকে ভাঙতে আসবে, কালকে নামাজ তাদের খেয়াল খুশি মতো পড়তে হবে যদি সুযোগ দেয়। আগামী দিন কেউ কোনো উৎসব করবে, এর জন্য মসজিদ আর তেরপল দেওয়া হবে না, বলে দেওয়া হবে 24 ঘন্টার জন্য মসজিদ বন্ধ থাকবে। কেন? সব তাদের। হয়তো আমার কথা আপনাদের হাসি লাগছে, হয়তো বলবে যে কি বলছে, এসেছে দুটো ঘটনা বলে চলে যাবে। আমিও মনে করি দুটো ঘটনা বলে চলে যায়, বেকার এসব ঝামেলায় জড়িয়ে লাভ নাই, এরা বোঝার নয়, বেকার ফালতু বকছি আমি। কিন্তু আবার মনে হয় আমার তো একটা ডিউটি আছে, আমি যদি আবার আমার ডিউটি পালন না করি, কিয়ামতের দিনে তো আমারও ছাড় নাই। যে তুই বললি না কেন, কে মানবে না মানবে ওটা তার বিষয়, আমার বিষয়, তুই বললি না কেন, কি ধরবে না ধরবে না, তাই আবার বলতে হয়। দেখো না, ওরা আবার সেই বসে বসে মোবাইল নিয়ে ব্যস্ত। তোমরা প্রতিপক্ষ নিয়ে এসেছো, তোমরা খেয়াল করবে, খুব মন দিয়ে শোনেন কথা। কোনো হয়তো মনে হতে পারে হুজুর টান কখন দেবেন, এখন তো টানের পাগল, দেবো দাঁড়ান। কিন্তু আগে মৌলিক বিষয়গুলো আপনারা বুঝেন। হয়তো আমার কথা আপনাদের কারো লাগতে পারে, কিন্তু মনে রাখবেন আজ থেকে 5, 6, 7, 8 বছর ধরে আগে থেকে বুঝাচ্ছি, তোদের ওয়াকফ চলে যাবে, বাঁচা। তোদের মসজিদ চলে যাবে, বাঁচা। কবরস্থানে কবর দিতে পারবি না, পুরাতে হবে, বাঁচা। খুলুন না ক্যাসেট আমার, 6-7 বছরে সব তো রয়েছে, পিএবিএস সার্চ করবেন, সব পাবেন। 4 বছর 5 বছর 7 বছর আগেকার কথাও পাবেন। মসজিদের সামনে যাবেন, লাঠিতে দাঁড়িয়ে থাকবে, AK-47 দাঁড়িয়ে থাকবে। আমি তো সব বলি, আমার সাথ দিয়া তো দূরের কথা, সমাজের আম মানুষের কথা তো বলবো না। বড় বড় মুফতি, মাওলানা, পীর, পীরজাদা সব আমার বিরোধী করেছিল, বিরোধী করেছিল। আজকে কি হবে এবারে? কিন্তু আজ আমি আবার বলে যাচ্ছি, এখনো সময় আছে। কেটে গেছে ঠিকই, বিল পাস হয়ে গেছে, কিন্তু পুরো আলাদা হয়নি। এখনো সেলাই টিলাই দিয়ে নানা রকম মেডিসিন বেরিয়েছে, সেসব দিলে এখনো হয়তো জুড়ে যাবে, হয়তো কষ্ট হবে, কিন্তু জুড়ার রাস্তা এখনো আছে। তার জন্য প্রস্তুত হতে হবে। সে প্রস্তুত কি এভাবে আমি বলতে পারবো না, এভাবে বলতে পারবো না। তার জন্য আসুন পার্সোনাল বসি, দেখি আপনার দরদ আছে না নাই। কেন মুসলমানের মধ্যে 2 ধরনের মুসলমান আছে। একদল মুসলমান হলো মুমিন মুসলমান, আর একদল মুসলমান হলো মুনাফিক মুসলমান, যাদেরকে অনেক আদর করে কেউ কেউ বলে দুধওয়ালা গরু। কথা বুঝে আসছে না? এরকম অনেক মুসলমান কোয়ালিটি সমাজে আছে, তাই ওপেন কথা বলা, বেশি সিক্রেট কথা ওপেন বলা যাবে না। আসুন, তো আমি যে কথা বলছিলাম, এমন ভয়ানক দিন, এটা কি নতুন না আগে হয়েছে? যুগে যুগে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে না হয়নি? আরে দুটো দিক তো, একটা রহমানের দিক, একটা ইবলিস শয়তানের দিক। ইবলিস শয়তানকে চেনেন তো নাকি? হ্যাঁ বলবেন তো নাকি? সাথে করে নিয়ে ঘুরছেন, চেনেন না? এই যুবকরা, তোমরা কমসে কম বড়, তোমরা তো ভালো চিনবে। মোটরসাইকেলে উঠলে জোরে কান মোলাজিনি দিতে বলে,
এই ঈদ উপলক্ষ করে কত মুসলমানের ছেলে হাত পা ভেঙে কত মরে গেছে, কত এই জীবনের মধ্যে পঙ্গু হয়ে গেছে। এই যে জোরে কান মুলিয়েছিল যিনি মাই বাইকে, ওই শয়তানটাকে বলা হয় ইবলিস শয়তান, যে তোমার ভেতরে অশ্বাসা দিচ্ছিল জোরে চালা জোরে চালা জোরে চালা। আরো যারা খারাপ কাজ করায়, যেমন এই ঈদ উপলক্ষ করে বড় বড় সব ডিজে বক্স লাগিয়ে নাচ গান হচ্ছে না, হয় না? কারা নাচে? মুরব্বী বাপেরা নাকি যুবক ছেলেরা? তারা কোন ধর্মের বলুন? ঈদ উপলক্ষ করে যখন করছে কোন ধর্মের? ইসলাম ধর্মের দাবিদার, ঠিক না বেটি? তো ওদের কোন জায়গায় নিয়ে গেল যে তার নাম কি? ইবলিস শয়তান। তাকে চেনেন না? তা ইবলিস শয়তান তার একটা দল আছে, আর রহমান আমাদের সৃষ্টিকর্তা, তিনার একটা দল আছে। রহমানের দিকে আর ইবলিসের দিকে। এখানে বসেন আপনারা, দুটো দিক আছে, আর এই দুটো দিকে যুগে যুগে লড়াই হয়েছে। খুব ভালো করে ভূমিকা গুলো শোনেন, তাতে আগামী দিন দাওয়াত পালন করবেন না করেন না করবেন, ডিউটিটা পালন করে যায় সুযোগ যখন পেয়েছে। শুনছো তো মৌলানা সাহেব? হ্যাঁ। তো দুটো সাইড যুগে যুগে হয়েছে। বাপ আদম আলাইহিস সালামের ছেলে ছেলে লাগিয়েছে, ভাই ভাই খুন করিয়ে দিয়েছে। পৃথিবী বিখ্যাত ফেরাউন ইবলিস শয়তানের দিকে ছিল, ক্ষমতার জোরে রাজ পাওয়া, সিয়াসত, রাজনীতি। এখন নবিয়ানা মেম্বারের রাজনীতির কথা বললে আমার মুসলিম সমাজের একদল লোকের অসুবিধা হয়, হয় না? হয় না? অথচ যাদের অসুবিধা হয় ওই শয়তানগুলো বেঈমান, গাদ্দার, মুনাফিক, চোর, হারামখোর, মাদ্রাসা মসজিদের দুশমন নেতাগুলোকে নিয়ে ইফতার করে, ওই হারামখোর গাদ্দারগুলো। তখন ওদের অসুবিধা হয় না। আর রাজনীতিটা ইসলামের একটা পার্ট। যেমন স্কুলে গেলে বাংলা আছে, অঙ্ক আছে, ভূগোল আছে, ইংলিশ আছে, হিস্ট্রি আছে, ইসলামের অনেক পাঠ আছে, নামাজ আছে, রোজা আছে, দাঁড়ি আছে, টুপি আছে, সংসার আছে, ব্যবসা আছে, কারবার আছে, সমাজনীতি, অর্থনীতি, পরিবার নীতি, রাজনীতি, ধর্মনীতি। ঠিক ইসলামের একটা পাঠ হলো রাজনীতি। তা সেই সময়ের রাজ পাওয়ার ছিল ফেরাউনের হাতে। সে ক্ষমতার জোরে এই ওয়াকিয়াগুলো শুনবেন আর আজকের নেতাগুলো শুনে মিলাবেন। আজকেও কিছু ফেরাউন ছোট ছোট বেরিয়েছে রে বাবা। এজন্য কোরআনে আল্লাহ আমার নবীকে এই ওয়াকিয়াগুলো শুনিয়েছে, এই ওয়াকিয়াগুলো শুনিয়েছে। আজকে বলে দিচ্ছি, শুনে নাও, কালকে হয়তো আব্বাস সিদ্দিকীর জলসা ব্যান্ড হয়ে যেতে পারে। আমার তো ভয় হচ্ছে ব্যান্ড হবে, কিন্তু আমি ব্যান্ড হলে সবথেকে বেশি খুশি আমি হব। सैयदना वल आले
যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহর প্রেমে ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহ প্রেমে ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আঁধারে যারা সিজদাতির দু চোখের স্রোতে নদী যেন রাতের আঁধারে যারা সিজদাতির দু চোখের স্রোতে নদী যেন ছলনার গাছালি যত আসো, ছলনার গাছালি যত আসো, পিছনে ফিরো তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বা জানেরা, বাপেরা, ভাইরা খুব ভালো করে ইতিহাস গুলো জানেন। এটা কোরআনের কথা। কোরআনের 3 ভাগ, কোরআন শরীফের 3 ভাগ শুধু ইতিহাস আছে। কি আছে? মুসা নবী, ঈসা নবী, নূহ নবী, দাউদ নবী, বিভিন্ন নবীদের ওয়াকিয়া কাহিনী আল্লাহ নবীকে শোনাচ্ছে। কেন? ইতিহাস এজন্য ঘটে নতুন প্রজন্ম যাতে ইতিহাস থেকে শিক্ষা নেয়। তাহলে ফেরাউনের হাতে রাজ ক্ষমতা, ও রাজ ক্ষমতার জোরে মানুষের উপরে জুলুম, অত্যাচার, ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ, সমস্ত দিক দিয়ে সে কিন্তু অত্যাচারের স্টিল রোলার চালিয়েছিল। আল্লাহ এই মনুষ্য জাতিগুলোকে বাঁচাবার জন্য হযরতে মুসা আলাইহিস সালামকে পাঠালেন। আমি আজকে ওয়াকিয়া শোনাবো না, আমি শুধু মূল জায়গাটা বুঝাবো। মুসা নবী আসলেন, আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ আপনি ফেরাউনের বিরুদ্ধে ব্যবস্থা নেন। আল্লাহ কোরআনে তার দলিলও দিলেন, ঘোষণা দিলেন যে মুসা তোমার দোয়া কবুল করলাম, আমি ফেরাউনের ব্যবস্থা করব। মুসা নবী খুশি, উম্মতকে শোনালেন, উম্মতও খুশি। 1 বছর যায়, ফেরাউনের অত্যাচার বেড়েই চলেছে। 2 বছর যায়, অত্যাচার বেড়েই চলেছে। 3 বছর যায়, 4 বছর যায়, 5 বছর যায়, 10 বছর যায়, অত্যাচার বেড়েই চলেছে। 20 বছর, 30 বছর, 40 বছর কেটে গেল। 40 বছর পর আল্লাহ ফেরাউনকে মিটিয়ে দিল। বলুন সুবহানাল্লাহ। আমি কি বুঝাচ্ছি? আল্লাহ যেখানে ঘোষণাও দিল আমি ফেরাউনকে মিটাবো, কিন্তু কবে মিটাবে এর জন্য মুসা নবী তাড়াহুড়ো করে না, ধৈর্য হারাও হয় না। আর আজকে আমরা 2-10টা লোক এক জায়গায় হব, চলো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব, কালকে যদি একটু চাপ পড়ে 3 দিনের দিনে সব পালিয়ে যাচ্ছে। ধৈর্য নেই। এত সহজে ইনকিলাব আসে না, এত সহজে অন্যায় মিটিয়ে সমাজে নাই প্রতিষ্ঠিত হয়নি। এক আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবে, জালিমদের দ্বারা, বিমারের দ্বারা, অভাবের দ্বারা, বিভিন্ন ভাবে আল্লাহ পরীক্ষা নেবে। মহব্বত করো বলো, তা আমার জন্য যদি জান দিতে হয় পিছপা হচ্ছে কেন? জান তেমনি নেব। মহব্বত করো বলো,
আমার মসজিদের উপরে যখন আঘাত হয়েছিল তখন লড়াই করুনি কেন? অথচ বেঈমান কাফের গাদ্দার নেতাদের জন্য তোমরা মুসলমানই সব থেকে বেশি লড়াই করেছো যুগ যুগ ধরে। সত্য না মিথ্যা? সব জায়গায় সব কথা বেঈমান কাফের কথা বলছো করেছে। তা আমি আল্লাহ, আমাকে তোমরা আমার জন্য কি করলে বলে? আল্লাহ তো পরীক্ষা নেবে। তা আল্লাহই তো ফেরাউনকে বানিয়েছে, আল্লাহই তো ফেরাউনকে রাজ ক্ষমতা দিয়েছে, আর মুসা নবীর উম্মতদের পরীক্ষা চলছে। 40 বছর পর আল্লাহর আযাব এলো, ফেরাউন ধ্বংস হয়ে গেল, পৃথিবীর বুকে সন্ত্রাস মিটে গেল, মানুষ শান্তিতে আরাম করল। এই 40 বছরে কম করে 6 লক্ষর উপরে নিরীহ মানুষ মারা গেল। কথা শুনেছেন? তাহলে আমরা সেই কমপ্লিট, সেই মজবুতের সঙ্গে আমরা কি আছি? আমরা তো দুর্বল। এইভাবে নমরুদ এলো, নমরুদ অত্যাচার করেছে, আবু জেহেল, উতবা, সাইবা যুগে যুগে অত্যাচার হয়েছে। কিন্তু একটা বিষয়, সেদিন ইমানদারদের কাছে একটা পাওয়ার ছিল মুসলমানের কাছে, যে পাওয়ারের কাছে পৃথিবীর সব শক্তি, ফেরাউন হোক, নমরুদ হোক, আবু জেহেল হোক, সবাই মাথা নত করতে বাধ্য হয়েছে। ওই পাওয়ারটা কিন্তু আজ আমাদের হয় নাই বা দুর্বল। ওই পাওয়ারটার নাম হলো সিনার পাওয়ার। কি পাওয়ার? সিনার পাওয়ার, যাকে বলা হয় ঈমান। ঈমান। পৃথিবীতে কয়েকটা পাওয়ার আছে, ম্যান পাওয়ার, মানি পাওয়ার, মাসুল পাওয়ার বা অস্ত্র পাওয়ার বা ম্যান্ডেট পাওয়ার, রাজ পাওয়ার। কিন্তু এই সবকিছু পাওয়ারের উপরে একটা পাওয়ার আছে, যে পাওয়ারটার নাম হলো ঈমানের পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা সিনার পাওয়ার। আজকে আমাদের সিনারও পাওয়ার নেই। আর এই সিনার পাওয়ারকে কিন্তু আজকের ফেরাউনরাই বড় প্ল্যান করে বার করেছে। কিভাবে বার করেছে? আল্লাহ নবীর একটা হাদিসকে সামনে রেখে নবী পাক বলেছেন, আমার উম্মত দাবিদারদের মধ্যে 73টা দল হবে, 72 জাহান্নামী হবে, একটি দল জান্নাতি হবে। কটা দল হবে মোট? 73। বনি ইসরাইলের কটা দল হয়েছিল? 72। একটা দল বাড়বে উম্মতে মুহাম্মাদী, 73টা দল হবে, 72টা যাবে জাহান্নামে, একটি দল হবে জান্নাতে। 72 দলে নামাজ থাকবে না? থাকবে না? থাকবে। দাড়ি থাকবে, টুপি থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, কোরআন তেলাওয়াত থাকবে, আলেম থাকবে, মুফতি থাকবে, বক্তা থাকবে। সব থাকার পরও 72টা দল জাহান্নামে যাবে। কারণ কি? তাদের সিনার পাওয়ার থাকবে না। তার মানে ঈমান। আর এই কথাটাকে নিয়ে আজকের ফেরাউন যারা আমাদেরকে দুর্বল করার জন্য কোটি কোটি টাকা দিয়ে মাদ্রাসা বানাচ্ছে, যে মাদ্রাসায় সিনার পাওয়ারকে দুর্বল করা হচ্ছে। মাদ্রাসা দাড়ি দেয়া হচ্ছে, নামাজ দেয়া হচ্ছে, রোজা দেয়া হচ্ছে, হজ দেয়া হচ্ছে, দান খায়রাত দেয়া হচ্ছে, সব শেখানো হচ্ছে, শুধু সিনার পাওয়ারটা বার করে নেওয়া হচ্ছে। সিনার পাওয়ারটা বাড়বে কিসে? সিনার পাওয়ারটা কি? সিনার পাওয়ারটা মন দিয়ে শোনেন। সিনার পাওয়ারটা হচ্ছে যার দিলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ও আদব নিজের জানের থেকে বেশি আছে, তার মধ্যে ঈমান আছে। অর্থাৎ তার মধ্যে সিনার পাওয়ার আছে। দেখছেন না আমি বলছি কেমন করে? এভাবে বলতে পারে কেউ? কথা বুঝছেন না? বোঝেন না? আমি যে কথা বলতে যাওয়ার পরে মাইক চলে গেল। হ্যাঁ, আরে যদি বন্ধ হয়ে যায়, কেউ না বাঁচুক, আমি বেঁচে যাবো তো। কেন আসবো, হক কথা বলবো না, খাবো, আল্লাহ ধরবে কিয়ামতের দিনে। আর সুযোগ নেই, বলতে পারি না, ছাড় আছে, ঠিক না? কিন্তু আজকে হক কথা বললে সব থেকে বেশি আমার বিরোধী যারা হচ্ছে, তারা আমাদেরই কওমের এই 72 মুনাফিক মুসলমান, তারাই তো আমার দুশমন তৈরি হচ্ছে। তাই আমাদের দিলে নবীর প্রেম বাড়াতে হবে।
মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন মুসা যাও, নমরুদ বড্ড বাড়াবাড়ি করছে ফেরাউন, ওর কাছে যাও। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ ফেরাউন হাতে রাজ ক্ষমতায় যুবক, এই এদিকে দেখো, তুমি মোবাইলের দিকে চেয়ে আছো কেন? তুমি জলসায় বসে মোবাইলের দিকে তাকিয়ে আছো কেন? আচ্ছা ঠিক আছে, তুমি করুনি তো মোবাইল দেখছো কেন? এদিকে আমার সাথে কথা বলো। তুমি যখন কিছুই করোনি তো মোবাইলের দিকে তাকিয়ে আছো কেন? তোমার দিকে তোমার মন যাচ্ছে, কি যাবে না যাবে না? ডিস্টার্ব হচ্ছে। কি কথা বলছো? হ্যাঁ, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন যাও ফেরাউনের কাছে যাও, বড্ড বাড়াবাড়ি করছে, বলো ও যেন অন্যায় করা বন্ধ করে। মুসা নবী বলছেন আল্লাহ আপনি হুকুম করছেন আমি যাব, আমি আর আমার ভাই হারুন ছাড়া তো কেউ নাই, আর ফেরাউনের হাতে রাজ ক্ষমতা, মিলিটারি আছে, পুলিশ আছে, সৈন্য আছে, যে ভাষাগুলো আপনারা বুঝবেন সব ওর দিকে। আপনি যেতে বলছেন আমি যাব, তবে আপনার কাছে আমি দোয়া চাই আপনি আমার সিনাতে পাওয়ার দেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। মিলিটারি থাকো, পুলিশ থাকো, ফোর্স থাকো, যাই থাকো, অন্যায় যত বড় সুপ্রিম পাওয়ার হোক না কেন, সিনার পাওয়ার যদি থাকে সেখানে গিয়ে কামিয়াবি হওয়া যায়। এটা মুসা নবী তাই দোয়া করছে আল্লাহ আমায় সিনাতে পাওয়ার দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এটাও শুনে রেখে দেন, আমরা শুধু নবীর উম্মত নয়, সমস্ত নবীরাই হলেন আমার নবীর উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং সমস্ত নবীরা হলেন আশিকের রাসূল ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সব নবীরা আমার নবীর প্রেমিক ছিলেন। আর প্রেম আদবটা হলো সিনার পাওয়ার, এটা মাথার মধ্যে রেখে দেন। দাড়ি দেয়া হচ্ছে, টুপি দেয়া হচ্ছে, মাদ্রাসাগুলোতে দেখুন শিক্ষা দেয়া হচ্ছে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর অন্তর থেকে নবীর প্রেমকে বার করে নেওয়া হচ্ছে। নবীর প্রেম যদি না থাকে কেমন প্যারালাইসিস রোগী যেমন হাতও তুলতে পারে না, চেয়ে চেয়ে রয়ে যায়, কোমায় যারা চলে যায়, ওই মুসলমান হলো কোমায় যাওয়া মুসলমান হয়ে যাবে। যার দিলে নবীর প্রেম, দুটো হাত আছে, দুটো চোখ আছে, দুটো পা আছে, যদি জানটা না থাকে শরীরের দাম আছে? অতএব মুসলমান তোমার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, যা কিছু আছে সব আছে, যদি মুহাম্মদ রাসূল না থাকে তোমার কিচ্ছু দাম নাই। আর সেই রাসূলকে বার করে নেওয়া হচ্ছে। আর নবী বেরিয়ে গেছে বলেই আজকে কিন্তু আমরা অন্যায় দেখার পরও আমাদের দিল পিছন থেকে টানছে, কি করে কি করব বলেন, কি করে পারবো বলেন। ওদের হাতে সব, ওদের মিলিটারি, ওদের পুলিশ, ওদের সরকার, ওদের কোর্ট, ওদের জজ, ওদের সব, ওদের সব মনের মধ্যে হয় না? এই মনের মধ্যেই বাসাটা আসছে একটাই কারণে, আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। আমি ঈমান চলে গেছে বলবো না, নাউজুবিল্লাহ। আল্লাহ করে আপনারা নবীকে ভালোবাসেন, সেভাবে না বাসতে পারলেও বাসেন। বেঈমান বলতে পারবো না, আপনারা ভালো ঘরের ছেলে, কিন্তু আগামী দিনে ঈমান রাখা বড় মুশকিল হয়ে যাচ্ছে। কেননা রাসূলুল্লাহর হাদিস, অন্যায় দেখলে হাত দিয়ে রাখো, না হয় মুখ দিয়ে প্রতিবাদ করো, না হয় অন্তর থেকে ঘৃণা করো। আমরা মুখ দিয়ে হাত দিয়ে রুখতে পারছি না, মুখ দিয়ে প্রতিবাদও করতে পারছি না, কমসে কম অন্তর থেকে ঘৃণা করতে পারতো বলুন, ওটাও তো করতে পারছি না। করতে পারে বলুন? কি করা যাবে? মিলে জুলে চলতে হবে। অনেকে আবার শিখাই মন্দের ভালো, শিখাই না, শিখাই একটা খব্বিস সব কথা বুঝে আসছে। কারো কাপড়ে যদি পিসাব লেগে যায়, সে কি মদ দিয়ে ধুয়ে পাক করবে? পাক হবে? কথা বলছো না? আপনাদের অসুবিধা হয় বলুন, তাহলে আমি ছোট করে দিচ্ছি। লেগেছে কাপড়ে পিসাব, এখন মদ দিয়ে সে দিচ্ছে, পাক হবে? কেন পিসাবটাও যেমন হারাম, মদটাও তো। মন্দের ভালো আবার কি? কথা বুঝে আসছে না? এসব হলো দালালি কথা। আর মধ্যে একদিন হবে, ছোট যখন অন্যায় গাছটা বেড়েছিল, ছোট, আপনাদের এলাকায় দেখবেন মাঠে চাষ করে অনেকে, ছোট ছোট আগাছা বেরোয়, ঠিক না? যখনই বেরিয়ে সঙ্গে সঙ্গে নিড়িয়ে দেয়, মানে তুলে ফেলে দেয়। ওটা যখন জঙ্গল হয়ে যায় তখন করে নাকি?
যখনই পাপ দেখবেন সমাজে সঙ্গে সঙ্গে তাকে টিপে ধরা দরকার ছিল। তাহলে আজ থেকে যখন প্রথম শুরু করেছিলাম তখন থেকে সবাই মিলে যদি আমার সাথে টিপে ধরতো তাহলে আজকে পাপ কিন্তু এত দূর উঠতে, কিন্তু এখনো রিস্ক আমি রাজি আছি, সবার আগে দাঁড়াবো, কিন্তু দাঁড়াতে তো হবে পিছনে নাকি? হ্যাঁ বাবেরা নওজওয়ানেরা মন দিয়ে শোনেন, হযরতে মুসা আলাইহিস সালাম চলে গেলেন ফেরাউনের দরবারে, রাজ দরবারে পৌঁছে গেছে। ফেরাউনের সামনে গিয়ে বলতে লেগেছে, ফেরাউন রে তুমি জুলুম বড্ড বাড়াবাড়ি করতে লেগেছো, তোমার জুলুমের সীমানা অতিক্রম হতে লেগেছে। এ ফেরাউন, আল্লাহকে ভয় করো, আযাব আসার আগে তুমি পরিবর্তন হয়ে যাও। তাহলে আজকে তো আমাদেরও বলা দরকার, আজও সমাজের বুকে অনেক লোকেরা রাজ ক্ষমতার জোরে ফেরাউনের মতো সীমানা লঙ্ঘন করতে চাইছে। এ আজকের ফেরাউনেরা শুধরে যাও, পরিবর্তন হয়ে যাও, আল্লাহর আযাব আসার আগে শুধরে যাও। না হয় কয়েকদিন আগে মায়ানমারকে লড়িয়ে দিয়েছে, কাল তোমাকে লড়াতে আল্লাহর দেরি লাগবে না। বলা দরকার না? দরকার না বাবা, বলবো না, জেল হয়ে যাবে, এত যে তকদিরে থাকে হবে। আমার ছোট ভাই জেলে গেছিল জানেন তো নাকি? আমি যাইনি, ও চলে গেছে। ওর চোচ্ছে বেশি বলি আমি, ঠিক না বেটি? ও চলে গেছে, আমি যাইনি। তোমার ওর কপালে ছিল, গেছে, ঠিক না বেটি? কাল আমারও কপালে আছে না নেই আমি জানি, যদি থাকি তোমরা সবাই মিলে বাদ দিতে পারি। তো জেলের ভয়ে তুমি আল্লাহ থেকে দূরে সরে যে বলছে ভালোবাসি, জেলের ভয়ে নবীর দিন ছেড়ে দিয়ে বসে বলছে ভালোবাসি, একে কি বলা হয়? মুমিন। তোমরা তো আম মানুষ, তোমাদের ভয় খাওয়াটা তো স্বাভাবিক। এখন মলি সাহেব, ইমাম সাহেব, পীর সাহেব সব সাহেব ভয়ে কুকড়ে গেছে। না 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 না, দরকার না, দরকার না, দরকার না। একদিন কিন্তু সব বেটা কথা বলবে, সেদিন দেখবে সব চোখে ধোঁ, আর কিছু কথা বলো লাভ কথা বলে, তখন বেরিয়ে চলে গেলে তখন কথা বলবে কেন? তখন তো নিজের পাতে আর ঝোল নেই, দেখছে আমার পাতে নেই, তখন দেখবে সব কথা বলবে। আর নিজের পাতে তো ভর্তি, বিড়াল ডিঙাতে পারছে না, এত নিয়েছে পাতে, খাবি কি করবে এতটা? লিয়ে তো নিয়েছে, এখন পরের কথা পরে। দাওয়াত করো, থানা পুলিশ কেস কামারি হাইকোর্ট লোয়ার কোর্ট সব কোর্টে ছুটতে হচ্ছে আমাকে, যারা দাওয়াত করছে। কথা বুঝছেন না? আমি কিছু করার না, আবার আমার রেটও বেশি, তারপরেও দেখছি বলছে তাই নিয়ে যাবো। তাহলে এটা আল্লাহর পক্ষ থেকেই হচ্ছে তো নাকি? তাহলে আল্লাহর পক্ষই যখন সব হয়, তাহলে আমি মানুষের উপর নির্ভর করবো কেন? আমি তো নির্ভর করবো আল্লাহর উপরে। হ্যাঁ, আমি যদি কিছু অন্যায় কথা বলি বলুন, ভুল কথা বলি বলুন, কারোর উপরে জুলুম করছি বলুন, কাউকে মিথ্যা কথা বলছি বলুন, যা শাস্তি দেবেন মেনে নেব। আর সত্য বলাতে যদি পুরো দুনিয়া আজকে বেজার হয়, পুরো দুনিয়া বেজার হোক, যাক সত্যই বলা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যকে কখনো পৃথিবীকে খুশি করার জন্য চেপে দেওয়া যায় না। পুরো পৃথিবী বেজার হয়, হোক যাক, সত্য সত্য। একটা সত্যের জন্য পুরো পৃথিবীকে বেজার করতে রাজি আছি, কিন্তু একটা সত্যকে মিটিয়ে দিয়ে পৃথিবীকে খুশি করার নাম ইসলাম নয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের হাতে একজন খ্রিস্টান বাদশা ইমানের কলেমা পড়েছে। খুশির খবর না খারাপ খবর? আজকে যে আমার দেশের প্রধানমন্ত্রী বড্ড জুলুম করছে, কাল যদি মুসলমান হয়ে যায়, ভালো কথা না খারাপ কথা? সবাই বলুন আল্লাহ হিদায়াত করুক, বলুন আমিন। অসুবিধা জুলুম করছো না? করেন? হ্যাঁ, জুলুম করছিস তাই বলেছি বাবা, তুই জুলুম করছিস দোষ না, আমি বললে তোর গায়ে লেগে যায়। হ্যাঁ, তো সেই জায়গায় একটা খ্রিস্টান বাদশা এখন ইসলাম কবুল করেছে। ইসলাম বলতে অনেকে মনে করে শুধু একটা ধর্ম না, ইসলাম ইনসাফের নাম, ইসলাম ইনসানিয়াতের নাম, ইসলাম মানবতার নাম, ইসলাম জুলুম মুক্ত সমাজ গড়ার নাম, ইসলাম ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ার নাম, ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম, ইসলাম মদ মুক্ত, নেশা মুক্ত, খুন মুক্ত, ধর্ষণ মুক্ত সমাজ গড়ার নাম। তাহলে আমার দেশের প্রধানমন্ত্রী যদি পুরো দেশে ধর্ষণ মুক্ত
মুক্ত করে দেয়, পুরো দেশকে যদি মদ মুক্ত করে দেয়, পুরো দেশে যদি ইনসাফ প্রতিষ্ঠিত করে, জুলুম বন্ধ করে দেয়, এটা ভালো না? এটাকেও তো ইসলাম বলা হয়। কথা বুঝছেন না? বোঝেন না? এর জন্য তো দোয়া করা দরকার। যখন যদি কারো হাত কবুল হয়ে যায়, লোকটা ভালো হয়ে যাবে। কি তো যাই হোক, সেই জায়গাতে খ্রিস্টান বাদশা এখন ন্যায়ের দিকে এসেছে, সত্যর দিকে এসেছে। এটা খুশির কথা, ঠিক না? কি গো, খুশির কথা। একটা খ্রিস্টান বাদশা যখন চলে এসেছে, পুরো সেই দেশে আমান প্রতিষ্ঠিত হবে, ন্যায় প্রতিষ্ঠিত হবে, ক্ষুধার্ত মানুষ খানা পাবে, বস্ত্রহীনদের বস্ত্র পাওয়া যাবে, সুচিকিৎসা হবে, স্বাস্থ্য হবে, মানুষের নিরাপত্তা বাড়বে, ধর্ষণ বন্ধ হবে, নেশা বন্ধ হবে। এগুলোই তো ইসলাম। আমি তো মুসলিম গ্রামে খুঁজে পাচ্ছি না। কোন গ্রামে এমন দেখাতে পারবেন যে গ্রামে জুলুম নেই, যে গ্রামে এতিমের উপর অত্যাচার হয় না, যে গ্রামে লড়াই নেই, যে গ্রামে নেশা নাই? আছে? ইসলাম আছে তো। তাহলে মার খাচ্ছে বলছে মুসলমান, তো আছে। হ্যাঁ, নামে তাল পুকুর ঘটি ডোবে নেবে, নামে মুসলমান 250 কোটি, প্যালেস্টাইন মার খাচ্ছে সবাই। বড় বড় খাসি, বড় বড় দুম্বা, বড় বড় গরু জমাই করে কুরবানি, কি বলে, ঈদে সব ফুর্তি করে খেয়ে নিচ্ছে। অনেকে আবার ঈদ উপলক্ষে করে মেলা দিচ্ছে, ছেলে মেয়ে সেজে গুজে ওই ওই করছে। কারা? এই অমুসলিমরা। বলুন বলুন, মুসলমান। ওদের ভাইদেরকে খুন করছে, ওদের শিশু 17,000 বাচ্চাকে প্যালেস্টাইনে মেরে দিয়েছে। আমাদেরই প্রথম কিবলা মসজিদে আকসাকে মিটাতে চাইছে। আমরা আনন্দের মধ্যেই আছি। তাহলে আমরা মার খাবো না তো কারা খাবে? তো ওই খ্রিস্টান বাদশা এখন কাবা শরীফে গেছে হজ করতে। আর একটা গরিব মানুষ, ইসলামের একটা খুবসুরাতি হলো এটাই, আমি মসজিদে ঢুকেছি, মসজিদের ইমাম সাহেবকে, যে কিনা একজন ভ্যান চালকের ছেলে, বাপ ভ্যান চালায়, কষ্ট করে ছেলেকে হাফেজে কোরআন করেছে, মসজিদের ইমাম। যে কিনা একজন চাষির সন্তান, বাপ চাষ করে, কষ্ট করে ছেলেকে হাফেজ করেছে, মসজিদের ইমাম। এখন ইমাম চাষি বা ভ্যান চালক বা লেবার, তার ছেলে। আর আমি জমানার মুজাদ্দেদ নবী বংশের বাচ্চা, মসজিদে ঢুকেছি। আমার ঘাড়কে ওই চাষির বেটার পিছনে ইক্তেদা করে নামাজ পড়তে হবে, এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমি যদি বলে ওর ভ্যান চালা, ওর পিছনে ইক্তেদা করবে কেন, তাহলে আমি ইসলামের মধ্যে নাই। শুনছেন না? শোনেন। ইসলামের খুবিয়া হলো আল্লাহর কাতারে যখন দাঁড়িয়ে যাবে, ঠিক হজে তো কে বড় লোক, কে কোথাকার মিনিস্টার, রাজা, প্রজা, সব দেখা দেখির ব্যাপার নেই। তা ওই খ্রিস্টান রাজা তওয়াফ করছে, আর ওর পিছনে একজন গরিব, সেও তওয়াফ করছে। ভিড়ের মধ্যে বেখিয়ালে ওই ইহরামে পা পড়ে গেছে খ্রিস্টান রাজা। তখন আর খ্রিস্টান নাই, তাই বুঝাবার জন্য বলছি, পা পড়ে গেছে। যখনই পা পড়ে গেছে, সেই যে অহংকার, সেই যে দাম্ভিকতা, কথা বুঝে আসছে না? নাই? হ্যাঁ, ইসলামে যত বড়ই রাজা হও, সুলতান হও, অহংকার করা হারাম। তাই উমর ফারুক আর্ধেক পৃথিবীর রাজা হওয়ার পরও গাছতলায় ধুলো বালিতে বিনা পাহারায় ঘুমিয়ে থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকাল ছোট ছোট একটা নেতা, একটা বুথের বা পঞ্চায়েতে, তার বাড়ি দেখতে গেলে টিভি খুলে পড়ে যাবে। হারামখোর কত ছেড়ে খেয়েছে দেখে। আর ও বাইরে বেরোলে বডিগার্ড ছাড়া বেরোতেও পারছে না। কেন? সব সুযোগে আছে। বেটা একে কে দিয়ে, চোখে কে দিয়ে মাল ঝেড়ে, জোর মাল ঝেড়েছে, সুযোগে ঝেড়ে দেবে। ও জানে আমি তো শয়তান, মেরে দেবে। আর আর্ধেক পৃথিবীর রাজা উমর ফারুক ঘুমোচ্ছে, একজন তরোয়াল নিয়ে এসেছে মারবে বলে। উমর ফারুকের এই দৃশ্য দেখে দাঁড়িয়ে আছে। উমর ফারুকের ঘুম ভেঙে গেছে, বলছে আপনি উমর? বলছে হ্যাঁ, আমি এসেছিলাম আপনাকে মারবো বলে। আপনার কি অবস্থা? আর্ধেক পৃথিবীর রাজা। দেখুন, জনগণ আমাকে রাজা বানিয়েছে, কিন্তু আমার ইনকামে আমি চলি, জনগণের ইনকাম আমি নিই না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম ইসলাম। তাহলে এমন যদি শাসক হয়, আপনাদের অসুবিধা আছে না? আপনাদের অসুবিধা আছে? আপনারা কে বল ফ্রিতে ভাত দেবে? দেখ, বিরিয়ানি কিন্তু ফ্রিতে পাওয়া যাবে, পেঁয়াজ আলু যেন ফ্রিতে মাসে মাসে চলে আসে, ওই খেয়েই শান্তি। কথা বুঝে আসছে? কিসের দিয়ে চুরি করে, না মদ বিক্রি করে, না গরিবকে খুন করে, ওসব দেখা দেখি সময় নেই। খেল খেল, কষ্ট হলে বলবেন, আমি হালকা
কোনো অসুবিধা কি আছে? আল্লাহকে বলবো আল্লাহ শুনতে চাইনি তো আমি কি করবো? খোদা শুনতে চাইনি তো আমি কি করবো? আমি তো শোনাতে চেয়েছিলাম, শুনতে চাইনি। হযরত ওমর ফারুক হুজুর তিনার আদালতে, তিনার দরবারে বিচার এসেছে কি খ্রিস্টান রাজা ওই গরিব মুসলমানটাকে চর মেরেছে। শুনছেন? রাগে মেরে দিতে চর। সে অহংকার হয়ে গেছে, আমার পা দিয়েছে ভিখারি কোথাকারে। বিচার এসেছে, ওমর ফারুক বিচারে বসেছে, জিজ্ঞেস করছে। তা বিচার যখন শুরু হবে, কাঠ গড়ায় দাঁড়াতে হবে নাকি? তো এই রাজাকে যে ছিল সে মুসলমান হয়েছে, তাকে বলছে দাঁড়াও। তখন সে বলছে ওমর আমি কিন্তু একটা রাজা, তুমি আমাকে কাঠ গড়ায় দাঁড় করাচ্ছ। ওমর ফারুক বলছে তুমি রাজা হও আর যেই হও, তোমার নামে বিচার এসেছে, তুমি এখন আসামি, কাঠ গড়ায় দাঁড়াতে হবে। ওটা অন্য জায়গায় চলে, ইসলামে সবাই সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই রাজা তখন দাঁড়িয়েছে। তাহলে বলুন এইরকম যদি সমান হয়, যারা ভিআইপি লোক তারা কি কখনো ইসলামকে রাখতে চাইবে? এই কথা বলে যারা বড় লোক, ছোট লোক, গরিব। এই যেমন উত্তরপ্রদেশে একটা ছোট বাচ্চা কোন একটা লোকের পানির পাত্রে হাত দিচ্ছে বলে মেরে ফেলেছে। কেন? তুই নিচু জাত, তুই আমার পাত্রে হাত দিলি কেন? মেরে দিলে। এইসব জাত যারা ভেদাভেদ করে তারা কি চাইবে ইসলাম থাক? কেন ইসলামে এসব চলবে না। এখান থেকে কেউ যদি কোনো মানুষ গরিব হতে পারে, ফুটপাতে ভিখারি হতে পারে, সে যদি একটা পাত্রে পানি খায়, ওই পানিটা আমি যদি মনে করি মুখ দিয়েছে আমি খাবো না, ঘৃণা করি, ইসলাম থেকে বেরিয়ে যাবো। শুনছেন না? এখানে ভেদাভেদ না। তাহলে সেই জায়গাতে ও রাজার কিন্তু প্রেস্টিজে লেগেছে। ও যাই হোক, তারপরও দাঁড়িয়েছে। কেন? ওমর ফারুকের সামনে তো কথা বলার রাস্তা নেই, দ্বিতীয় দাঁড়িয়েছে। জিজ্ঞেস করছে তুমি মেরেছো? হ্যাঁ মেরেছি। কেন? পা দিয়েছে। তুমি কেন? হুজুর জাহাপানা আমার বেখিয়ালে হয়ে গেছে। বেখিয়ালে হয়ে গেছে, মেরেছো কেন? তো হুজুর ফায়সালা দিচ্ছে তুমি একটা চর মেরে প্রতিশোধ তুলে নাও, একটা চর মেরে প্রতিশোধ তুলে নাও। খ্রিস্টান রাজা বলছে আমাকে 2 দিন সময় দেওয়া হোক, 2 দিন সময় দেওয়া হোক। এই 2 দিন ওমর ফারুক সময় দিল, গোপনে বেরিয়ে গিয়ে আবার খ্রিস্টান হয়ে গেছে। বেরিয়ে গিয়েছে, খ্রিস্টান হয়ে গেছে। ওমর ফারুক পরে জুম্মাতে খুতবা দিতে উঠেছে। মসজিদ ভর্তি লোক একে অপরের কানাঘুষা করছে। একটু রাজা মানুষ, একটু নরম দেখালে হতো, একটু নরম দেখালে হতো। ওমর ফারুক হুজুর জালাল এসে গেছে। এই মুসল্লিরা, ধর্মটা ওমরের বাপ খাত্তাবের নয়, ধর্মটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়াবার কমাবার ক্ষমতা ওমরের নয়। ইসলামের আদালতে যে ফয়সালা ওমর সেটা করেছে, এতে কে থাকবে কে বেরিয়ে যাবে ওটা ওমরের দায়িত্ব নয়, ওটা ওর নসিবের ব্যাপার। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ইসলাম নীতির উপরে চলে, ইসলাম নীতির উপরে চলে। পীরের জন্য মসলা চেঞ্জ করে দেবেন নাকি? ইলমের জন্য মসলা চেঞ্জ করে দেবেন নাকি? না, নীতি নীতি। তুমি মানতে পারো না, আসামি তুমি। মাথা হ্যাট করে বলো অন্যায় করছি, কিন্তু তা বলে তোমার জন্য একটা মসলাকে চেঞ্জ করা যেতে পারে না। কেন? মসলা আমার বাপের তৈরি করা না, শরিয়ত আমার রাসূলের। আসেন বাপেরা, নওজওয়ানেরা, এই 2 দিনের মায়া জালে জড়িয়ে গিয়ে আখিরাতকে ভুলে যাবেন না গো। আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা নেবে, সিনার পাওয়ারটাকে মজবুত করে না। যাদের সিনার পাওয়ার ছিল আল্লাহ পাক তাদেরকে সাহায্য করেছে, এবং জালিমরা যতই জুলুম করেছে, কেন জুলুম করতে করতে জালিমরা হারিয়ে গেছে, কিন্তু তাদেরকে নওয়াতে পারে না। ইতিহাস তার প্রমাণ দিতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার রাসূলুল্লাহ যখন মক্কা জমিনে ন্যায়ের কথা, ইনসাফের কথা, মানবতার কথা, সত্যের কথা, গরিবের কথা, বিধবার কথা, এতিমের হকের কথা রাসূল যখন বলতে লেগেছে, তৎকালীন সময় শাসক ক্ষমতায় ছিল আবু জেহেল, উতবা, সাইবা, এরা দেখলো মুহাম্মদ কি রুকা না যায়, তাহলে মুহাম্মদ যে কথা বলছে সত্য বলছে, অসহায় গরিব মানুষগুলো সব মুহাম্মাদের দিকে চলে যাবে। আমরা গুটি কতক লোক সবার উপরে খোদা সেজে বসে আছি।
আজকেও দেখো গুটি কত লোক খোদা সেজে বসে আছে, বাকি সব গরিব। তুমি জানো কি জানো না জানি না, আমি আমার দেশের কথা বলছি। আমার দেশের 100 কোটি মানুষ যাদের দৈনিক বা মাসিক আয় 5000-এর নিচে। কত? আজকের বাজারে বলুন 5000 টাকা মাসে ইনকাম থাকলে চলবে। এটা কত কোটি? 100 কোটি। তাহলে কোথায় দেশ ধ্বংসের দিকে না উন্নতির দিকে? ধ্বংসের দিকে। আর গুটি কত লোক দেখুন ভারতবর্ষের যাদের টাকা এত আছে মনে হয় সিঁড়ি করে দিলে ছাদে চলে যাবে। শুনছো তুমি? এ না জওয়ানেরা, তাই ফেরাউন দেখতে লাগলো, তাই আবু জেহেল দেখতে লাগলো মুহাম্মদ রাসূলকে রুখতে হবে। যদি না রুকা যায়, মুহাম্মদ গরিবের পক্ষে কথা বলছে, মুহাম্মদ ইনসাফের পক্ষে কথা বলছে, মুহাম্মদ হকের পক্ষে কথা বলছে, মুহাম্মদ রাসূলের তিনদের হকের কথা বলে, গরিবের হকের কথা বলে, বিধবার মর্যাদার কথা বলে, মানুষের সম্মানের কথা বলে, ইনসাফের কথা বলে, ইনসানিয়াতের কথা বলে। তাহলে মানুষগুলো দলে দলে মুহাম্মদ রাসূলের দিকে চলে যাবে। আমার রাসূলুল্লাহর উপরও কত জুলুম অত্যাচার হয়েছিল। কাবার জমিনে আমার রাসূলুল্লাহকে বেইজ্জতি করা হয়েছিল। এমন কি কাবার জমিনে আমার রাসূলুল্লাহর আবু বকর সিদ্দিক দুজনের উপরে এত জুলুম হয়েছিল, দুজনই রক্তাক্ত হয়ে আল্লাহর কাবার উপরে অজ্ঞান চৈতন্য হয়ে জমিনে পড়ে যায়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজ যদি তুমি আমি মনে করি আরামের মধ্যে থাকবো না, বাবা কোনো কথা বলবো না, যা হচ্ছে হয়ে যাক, কোন রকম আমার তো চলে যাচ্ছে, মনে রেখে দিও কাল কিয়ামতের ময়দানে অন্যায়কারীরা তো জাহান্নামে যাবে যাবে যাবে। তবে মন দিয়ে শোনো, অন্যায়কারীর থেকেও বড় শাস্তি পাবে তারা যারা অন্যায় দেখে চুপ করেছিল। হতে পারে সে পীর সাহেব, হতে পারে সে পীরজাদা, হতে পারে সে আব্বাস সিদ্দিকী, হতে পারে সে মুফতি মাওলানা, হতে পারে সে আলেম, হতে পারে সে ইমাম। মনে রাখবে যে অন্যায় দেখে চুপ ছিল, অন্যায়কারী থেকেও শাস্তি তাকে বেশি পেতে হবে। আজকে যদি আমরা উলামারা সবাই সংগঠিত হতাম, মজবুত হতাম, তাহলে আমাদের ঘরে যুবক ছেলেগুলো চাপে পড়ে হলো খারাপ থেকে পরিবর্তন হয়ে যেত। আমরাই তো ঢিলে করে দিয়েছি। গ্রামে ফাংশন হয়, গ্রামে নাচ হয়, গ্রামে মেলা হয়, চাঁদ রাত উপলক্ষ করে বা ঈদ উপলক্ষ করে বিভিন্ন রকম নাচ গানের অনুষ্ঠান হতে লেগেছে। এ যুবকেরা, এই বিষয়ে যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে উলামারা ফতোয়া জারি করে দিত, চাঁদ রাত উপলক্ষ করে, ঈদ উপলক্ষ করে যে মুসলমান ঘরের ছেলেরা এই উপকর্ম কোনো করবে, এদের জানাজা পর্যন্ত পড়া যাবে না, এদের সঙ্গে কোনো মুসলমান সম্পর্ক রাখতে পারবে না, এদেরকে কোনোভাবে মসজিদে প্রবেশ করতে দেওয়া যাবে না, এদের সঙ্গে সমস্ত দিক দিয়ে সোশ্যাল বয়কট করে দেওয়া হবে। কেননা গুনাহ করলে পাপ হয়, নিজের গুনাহ যদি করো পাপ হবে, মদ খেয়েছো পাপ হবে, সিনেমা দেখেছো পাপ হবে, গান শুনেছো পাপ হবে, আল্লাহর কাছে তওবা করলে ক্ষমা হয়ে যাবে। কিন্তু ধর্মের লেভেল দিয়ে ইসলাম ধর্মের পবিত্র একটা উৎসব হলো ঈদ, ঈদ উপলক্ষ করে ফাংশন, তার মানে ইসলামেই রয়েছে ফাংশন, ইসলামেই রয়েছে গান বাজনা। তুমি ইসলামকে কলঙ্কিত করলে এর জন্য এখানে পাপ হয় না, ওই সমাজ যুবক ছেলেটা সঙ্গে সঙ্গে বেঈমান কাফের হয়ে যায়। কাফেরের জানাজা হয় না, কাফেরের জন্য কবরস্থ করতে লাগে না, কাফের কেনে মসজিদের মধ্যে প্রবেশ করার প্রয়োজন নাই। কিন্তু দুঃখের বিষয়
বিষয় যে সব এলাকায় গুনে কাজ হতে লেগেছে, খেয়াল করে দেখুন ওই সব এলাকায় যারা আলেম ওলামা মুফতি মাওলানা রয়েছে তাদের দিলে নবীর প্রেম নেই, সাহাবাদের প্রেম নেই, ওলি আউলিয়াদের তারা বিরোধী করে। কেন বিরোধী করে? এরা মূলত হলো ইসলামের দুশমন। আজকের আবু জেহেল উতবা সাইবাদের টাকা দিয়ে মুসলমান সেজে মুসলমানদের ঈমানকে লুটার জন্য চেষ্টা করতেছে। বুঝছেন তো নাকি? অজস কিন্তু এই ওয়াজ করলে ওই সব মুনাফিকগুলো আমার বিরুদ্ধে হবে না? কারা? যারা গান বাজনায় নাচছে না, আমি তাদেরকে বলছি, তাদেরকে তো বলছি না পরিবর্তন হবে ইনশাআল্লাহ, তারা পরিবর্তন হবে। কিন্তু তাদেরকে ওই কাজে যারা উৎসাহিত করছে, যারা মুনাফিক আলেম, মুনাফিক পীর সাহেব, মুনাফিক মুফতি, মুনাফিক মাওলানা, আপনারা অবাক হয়ে যাচ্ছেন না তো যে আলেম আর মুনাফিক? মানে আলেম কখনো মুনাফিক হয় না, মুনাফিক আলেম সেজেছে, মুনাফিক পীর সেজেছে, মুনাফিক বক্তা সেজেছে। যারা এগুলো সব হচ্ছে সেসব এলাকায় খেয়াল করে দেখুন, তারা সমাজের বুকে আমাদের ঈমানটাকে বার করছে। কেন? আমাদের যদি সিনার পাওয়ার থাকে, ওই মুসা নবী একাকী যেমন ফেরাউনের দরবারে হাজির হয়েছিল, আমরা আমার পাড়ার যুব সমাজ ঈমান থাকলেই অন্যায় দেখলেই দাঁড়িয়ে অটোমেটিক চলে যাবে। আর একজন দাঁড়িয়ে গেলেই ওর মোকাবেলায় 100 জন ভয় খায়। তার হাতে কিছু নেই, তার ক্ষমতাও নেই, তারপরও ভয় খায়।